ও উরওয়াহ ইবনে মাসউদ, তুমি মুহাম্মাদের দরবারে কি এমন দেখেছো? উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি বলে, আমি মুহাম্মাদের দরবারে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের থুতু ফেলে থুতু জমিনে পড়ার আগে সেই থুতুগুলা তার ভক্তরা হাত পেতে মুখমণ্ডলে এবং গায়ে মেখে নেয়। শুধু কি তাই না, মুহাম্মদ যখন ওযু করে তো ওযুর পানি জমিনে পড়ার আগে তার ভক্তরা কে কার আগে সেই পানি নিবে এমন প্রতিযোগিতা শুরু করে, দেখে মনে হয় লড়াই করছে। শুধু কি তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার ভক্তরা উঁচু আওয়াজে কথা বলে না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা তাকায় না, এমন ভয় পায়, এমন তারা আল্লাহর হাবিবকে অনুসরণ করে মহব্বত করে। পৃথিবীর ইতিহাসে আমি কোনো দরবারে এমনটা দেখি নাই। আর আমরা যদি আল্লাহ তাআলার এক একটা নিয়ামতের গুণগান গাইতে থাকি, এক একটা নিয়ামতের শুকরিয়া আদায় করতে থাকি, সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যা থেকে সকাল পর্যন্ত যদি আমরা এরকমভাবে বলতে থাকি আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ, তবেও মহান রব্বে কারিমের শুকরিয়া আদায় করে আমরা শেষ করতে পারবো না। এরকম আল্লাহ তাআলা অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। শুধু কি তাই না, আমরা আল্লাহ তাআলা আমাদেরকে এত সকল যে নিয়ামত দিয়েছে, এই নিয়ামত যদি বান্দা কখনো গণনা করতে থাকে, তবুও কখনো গণনা করে বান্দা শেষ করতে পারবে না। আল্লাহ তাআলা এত অসংখ্য নিয়ামত দিয়েছে, যেরকম ভাবে কুরআনুল কারীমে আল্লাহ তাআলা ইরশাদ করেন, ওয়া ইন তাউদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। আল্লাহ তাআলা বলেন, তোমরা যদি আমি আল্লাহ তাআলার নিয়ামত গণনা করতে শুরু করো, লা তুহসুহা, গণনা করে শেষ করতে পারবা না। এত আল্লাহ তাআলা আমাদেরকে নিয়ামত দিয়েছেন। অন্যত্র আয়াতে কারিমে আল্লাহ তাআলা বলেন, কুল লাউ কানাল বাহরু মিদাদাল লিকালিমাতি রাব্বি লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাদা কালিমাতু রাব্বি ওয়ালাউ জিনা বিমিথলিহি মাদাদা। আল্লাহ তাআলা বলেন, গোটা দুনিয়ার সমস্ত, তামাম দুনিয়ার সমস্ত নদী নালা সাগরের পানি যদি কালি বানাও, আর গোটা দুনিয়ার সমস্ত গাছগাছালি, সমস্ত গাছগুলাকে যদি কলম বানিয়ে আমি আল্লাহর কালাম, আমি আল্লাহর কথা, আমি আল্লাহর প্রশংসা লিখতে থাকো, গোটা দুনিয়ার সমস্ত পানি শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার সমস্ত সাগরের পানি শেষ হয়ে যাবে, গোটা দুনিয়ার সমস্ত গাছগাছালি শেষ হয়ে যাবে, তবু আমি মালিকের বিন্দু পরিমাণ শুকরিয়া আদায় করে শুকরিয়া লিখে শেষ করতে পারবা না। আল্লাহ তাআলা এরকমভাবে অসংখ্য নিয়ামত দিয়ে আমাদেরকে ভরপুর করে দিয়েছেন। যাই হোক, এত আল্লাহ তাআলা যে নিয়ামত দিয়েছেন, এর মধ্য থেকে আজকে যে আমরা এই মাহফিল পেয়েছি, এটাও আল্লাহ তাআলার পক্ষ থেকে আমাদের জন্য বড় একটি নিয়ামত। বিশ্বের অনেক দেশগুলোর দিকে তাকাইলে দেখতে পারবেন, তারা চাইলেই এরকমভাবে সুন্দর জান্নাতি পরিবেশ কায়েম করতে পারে না। ইচ্ছা থাকলেও তারা এরকমভাবে সুন্দর ওয়াজ মাহফিলের ব্যবস্থা করতে পারে না, কিন্তু আমরা চাইলেই করতে পারছি। এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে নিয়ামত। আর আল্লাহ তাআলার প্রতিটা নিয়ামতের শুকর আদায় কেমনে করব? শুধু কি জবানে আল্লাহ তাআলার শেখানো বাক্য আলহামদুলিল্লাহ বলেই শুকরিয়া আদায় শেষ হয়ে গেল? না, আল্লাহ তাআলার শুকরিয়া আদায় হলো আমরা জবানে আলহামদুলিল্লাহ বলবো, তো বলবোই,
সাথে সাথে আল্লাহ তাআলা যে হুকুম করেছেন আল্লাহ তাআলার এই নিয়ামত যথাযথভাবে আদায় করার মাধ্যমে শুকরিয়া আদায় করব। সুতরাং আজকের এই মাহফিলে আমরা কিভাবে শুকরিয়া আদায় করব? বাড়িতে বসে থেকে না, দোকানপাটে বসে বসে আমরা আলহামদুলিল্লাহ বলবো না, আমরা এই মাহফিলে অংশগ্রহণ করব। হযরতে উলামায়ে কেরামগণ বয়ান করবেন, এদের বয়ান শুনবো, সেই অনুপাতে আমল করব। আমরা এই মাহফিল থেকে বিচ্ছিন্ন কেন, দূরে সরে আছি কেন? আমরা এর গুরুত্ব বুঝি না। এই মাহফিলের গুরুত্ব কেমন, এই মজলিসগুলার গুরুত্ব কেমন, এটা আমাদের মধ্যে জানা নেই। বিদায় আমরা মাহফিল থেকে দূরে থাকি। পক্ষান্তরে যখন কোনো গানের অনুষ্ঠান হয় সেখানে লোকারণ্য, মানুষের সমাগম অনেক, কিন্তু দিনী মজলিসগুলাতে, দিনী মাহফিলগুলাতে মানুষ একেবারেই কম। কারণ আমরা এর গুরুত্ব বুঝি না। এর গুরুত্ব তো বুঝেছেন সাহাবায়ে কেরাম, এর গুরুত্ব তো বুঝেছেন ফেরেশতারা। কারণ হাদিসের মধ্যে আছে, আল্লাহর নবীর বিখ্যাত সাহাবী হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে ফরমান, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ, ক্বালা মাজতামা কওমুন ফি বাইতিন মিন বুয়ুতিল্লাহ ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া ইয়াতাদারাসুনাহু বাইনাহুম ইল্লা নাযালাত আলাইহিমুস সাকিনাহ ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালাইকা ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ। হাদিসের মধ্যে আছে আল্লাহর হাবিব সরওয়ারে দু আলম নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমার উম্মতেরা যখন একত্রিত হয়ে, দলবদ্ধ হয়ে কোন জায়গায় একত্রিত হয়ে কালামে পাকের তেলাওয়াত করতে থাকে, কালামে পাকের দাওয়ার করতে থাকে, কালামে পাকের তেলাওয়াত দ্বারা বোঝানো হয়েছে এরকম কোন মাহফিলে আল্লাহ তাআলার জিকির করতে থাকে, আল্লাহ তাআলার এই জিকিরের মাহফিলগুলোতে শামিল হয়ে কোরআন হাদিসের আলোচনা শুনতে থাকে, আল্লাহ তাআলার বরত্বের আলোচনা করে এবং শুনে। হাদিসের মধ্যে আসছে, নবী বলেন, নাযালাত আলাইহিমুস সাকিনাহ, ওই সকল লোকদের মাঝে আল্লাহ তাআলার পক্ষ থেকে সাকিনা নাজিল হতে থাকে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে ডেকে বললেন, ওগো আল্লাহর রাসূল, সাকিনা কাকে বলে? সরওয়ারে দু আলম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাকিনা হলো আল্লাহ তাআলার পক্ষ থেকে এক বিশেষ রহমত। মুসনাদে আহমদের মধ্যে বর্ণনা আসছে, এক সাহাবী ঘরের মধ্যে রাত্রিবেলায় কোরআন তেলাওয়াত করতেছিলেন। কোরআন তেলাওয়াত অবস্থায় তার ঘরের মধ্যে একটি ঘোড়া দুটি রশি দিয়ে বাঁধা ছিল। হঠাৎ করে যখন কোরআন তেলাওয়াত করতেছিলেন, কোরআন তেলাওয়াত অবস্থায় দেখেন তার ঘোড়াটি লাফাতে শুরু করছে। এরপর ঘোড়ার উপরে তাকিয়ে দেখে এক খণ্ড মেঘ এসে ঘোড়াকে ছায়া করছে। সাহাবী দৌড়ে গেছে আল্লাহর হাবিবের কাছে, গিয়ে বলে, ওগো আল্লাহর রাসূল, আমি রাত্রিবেলায় কোরআনের কারিমের তেলাওয়াত করতেছিলাম, এমত অবস্থায় দেখি ঘরের মধ্যে এক টুকরা মেঘ এসে আমাকে ছায়া করছে। আল্লাহর হাবিব বললেন, এটাই হলো সাকিনা। এরকম ভাবে কোরআনের মজলিস যখন হতে থাকে, আল্লাহ তাআলার পক্ষ থেকে এদের উপরে সাকিনা নাজিল হতে থাকে। শুধু কি তাই না, ওয়া গাশিয়াতুহুমুর রাহমাহ ওয়া হাফফাতুহুমুল মালাইকা, আল্লাহ তাআলার পক্ষ থেকে এরকম ভাবে ফেরেশতারা, রহমতের ফেরেশতারা এই মাহফিলগুলোতে পরিবেষ্টন করে রাখেন। শুধু কি তাই না, ওয়া যাকারাহুমুল্লাহু ফী মান ইনদাহ, আল্লাহ তাআলা ফেরেশতাদের সাথে এই মাহফিলগুলোকে নিয়ে আলোচনা করতে থাকেন।
আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডেকে ডেকে বলেন, ওগো ফেরেশতারা, মা ইয়াকুলু ইবাদি, জমিনে আমার বান্দারা কি বলছে? ফেরেশতারা বলে, ওগো আল্লাহ, জমিনে আপনার বান্দারা আপনার গুণকীর্তন করছে, আপনার প্রশংসার আলোচনা করছে, আপনার বরত্বের আলোচনা করতেছে গো মালিক। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, হাল রাআনি, তারা কি আমাকে দেখেছেনি? ফেরেশতারা বললেন, না ওয়াল্লাহি, আপনার কসম খেয়ে বলছি তারা তো আপনাকে দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা আমাকে দেখতো তাহলে কেমন হতো, কি অবস্থা হতো? ফেরেশতারা বলেন, যদি তারা আপনাকে দেখতো তাহলে তারা আরো অধিক আগ্রহের সাথে আপনার প্রশংসা বরত্বের আলোচনা করতে থাকতো। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, ওগো ফেরেশতারা, ইয়াসআলু ফামা ইয়াসআলু ইয়াকবুলু ফামা ইয়াসআলুনি, তারা আমার নিকট কি চায়? ফেরেশতারা বললেন, ইয়াসআলুনাকাল জান্নাহ, ওগো আল্লাহ, তারা আপনার নিকট জান্নাত চায়, জান্নাত। আল্লাহ তাআলা বলেন, তারা কি জান্নাত দেখেছে? ফেরেশতারা বললেন, না, তারা তো আপনার জান্নাত দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জান্নাত দেখতো তাহলে কেমন হতো? ফেরেশতারা বলে, যদি তারা জান্নাত দেখতো তাহলে তারা আরো অধিক আগ্রহের সাথে চেষ্টায় লেগে যেত, কিভাবে আপনার জান্নাত অর্জন করা যায়, কিভাবে সেই জান্নাতে প্রবেশ করা যায়, সেই চেষ্টায় তারা লেগে যেত। অতঃপর আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাক দেয়া বলেন, তারা কোন জিনিস থেকে আশ্রয় চায়? ফেরেশতারা বলেন, ইয়াকুলুনা লাউ রাউহা কানু আশাদ্দা মিনহা ফিরারা ওয়া আশাদ্দা লাহা মুখাফা। ফেরেশতারা বলেন, তারা আপনার জান্নাত জাহান্নাম থেকে মুক্তি চায়, জাহান্নাম থেকে তারা বাঁচতে চায়। ফেরেশতারা এই কথা বলার পর আল্লাহ তাআলা বলেন, তারা কি জাহান্নাম দেখেছে? ফেরেশতারা বললেন, আল্লাহি, আপনার কসম খেয়ে বলছি গো মালিক, তারা তো জাহান্নাম দেখে নাই। আল্লাহ তাআলা বলেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে কেমন হতো, তাহলে কেমন হতো? ফেরেশতারা বললেন, যদি তারা জাহান্নাম দেখতো তাহলে সেই জাহান্নাম থেকে বাঁচার জন্য চেষ্টায় লেগে যেত, সব সময় আপনার বরত্বের আলোচনা করত। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বললেন, আমি ওই সকল সমস্ত মানুষকে যারা এই আমার বরত্বের আলোচনা করতেছিল, ওই মজলিসের সকলকে আমি মাফ করে দিলাম। সঙ্গে সঙ্গে এক সাহাবী দাঁড়িয়ে বলেন, قال لكم الجلساء لا يشقى جليسهم। সঙ্গে সঙ্গে এক ফেরেশতা দাঁড়িয়ে বলেন, ওগো আল্লাহ, আপনার এই মজলিসের মধ্যে অমুক ব্যক্তি তো শামিল ছিল না, সে কোনো এক প্রয়োজনে এসেছিল, আপনি কি তাকেও মাফ করে দিলেন নাকি? আল্লাহ তাআলা বলেন, এটা এমন এক মজলিস, قال لكم الجلساء لا يشقى جليسهم, এটা এমন এক মজলিস যে মজলিসের মধ্যে সে কোনো এক প্রয়োজনে আসছে, তবু আল্লাহর রহমত থেকে বঞ্চিত থাকবে না। এরকমভাবে আল্লাহ তাআলা এরকমভাবে এই মজলিসগুলোর সকলকেই মাফ করে দিয়ে থাকেন। শুধু কি তাই না, ফেরেশতারা দলে দলে এই মাহফিলগুলোতে এসে কানায় কানায় পূর্ণ হয়ে যায়। আজ আমরা এই মাহফিল থেকে বঞ্চিত, মাহফিলগুলোতে আসতে চাই না। এই মাহফিলের গুরুত্ব অনেক, আমরা এই মাহফিলের গুরুত্ব বুঝবো এবং মাহফিলে আসব। তো মুহতারম হাজরিন, আমি কোরআনুল কারীমের একটি ছোট্ট আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং একটি মাশহুর হাদিস পাঠ করেছি।
যে আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করেন, আল্লাহ তাআলা বয়ান করেন, ইশকে রাসূল সম্পর্কে আলোচনা করেছেন। ইশকে রাসূল কাকে বলে, নবীজির আশিক কাদেরকে বলা হয়, প্রকৃত আল্লাহর হাবিবের প্রেমিক কারা, তাদের পরিচয় আল্লাহ তাআলা তুলে ধরেছেন। আর পরিপূর্ণ ঈমানদার কাদেরকে বলা হয়, আর পরিপূর্ণ ঈমানদার হতে হলে আল্লাহর হাবিবকে কিরকমভাবে কেমন ভালোবাসতে হবে সেটা আল্লাহ তাআলা কুরআনুল কারীমের আয়াতের মধ্যে ইরশাদ করেছেন। সুতরাং আমরা যদি পরিপূর্ণ ঈমানদার হতে চাই, পরিপূর্ণ মুসলমান নিজেকে দাবি করতে চাই, স্বীকার করতে চাই হ্যাঁ আমি মুসলমান, তাহলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সর্বাধিক ভালোবাসতে হবে। কেমন ভালোবাসা? এ ভালোবাসা শুধু মৌখিক বলি আওড়ানোর নাম নয়, বরং দুনিয়ার সমস্ত ব্যক্তি থেকে, দুনিয়ার সমস্ত বস্তু থেকে যতক্ষণ পর্যন্ত আমরা আল্লাহ এবং আল্লাহর রাসূলকে বেশি না ভালোবাসতে পারবো, ততক্ষণ পর্যন্ত কেউ পরিপূর্ণ মুমিন হতে পারবো না, পরিপূর্ণ ঈমানদার বলে নিজেকে স্বীকার করতে পারবো না। তাই তো রব্বে কারীম কুরআনুল কারীমের মধ্যে বলেন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম ওয়া আজওয়াজুকুম ওয়া আশীরাতুকুম ওয়া আমওয়ালুন ইকতারাফতুমুহা ওয়া তিজারাতুন তাখশাউনা কাসাদাহা ওয়া মাসাকিন তারদাউনাহা আহাব্বা ইলাইকুম মিনাল্লাহ أحب إليكم من الله ورسوله وجهاد في سبيله فتربصوا حتى يأتي الله بأمره والله لا يهدي القوم الفاسقين। আল্লাহ তাআলা বলেন, ওগো হাবিব আমার উম্মতদেরকে জানিয়ে দিন, কুল ইন কানা আবাউকুম ওয়া আবনাউকুম ওয়া ইখওয়ানুকুম, আপনি উম্মতদেরকে জানিয়ে দিন, আল্লাহর হাবিব উম্মতদেরকে বলেন, তোমরা যদি আল্লাহ এবং আল্লাহর রাসূল এবং আল্লাহর রাস্তায় জিহাদ করার থেকে অধিক ভালোবাসো, অধিক পছন্দ করো, তোমাদের ধন সম্পদ, তোমাদের সন্তান সন্ততি, তোমাদের পিতামাতা, তোমাদের ব্যবসা বাণিজ্য, আল্লাহ তাআলা বলেন হাত্তা ইয়াতিয়াল্লাহু বিআমরি, তবে অপেক্ষা করো আল্লাহ তাআলার আদেশ আসা পর্যন্ত। ওয়াল্লাহু লা ইয়াহদিল কওমাল ফাসিকিন, আল্লাহ তাআলা ফাসিক সম্প্রদায়কে হেদায়েতের পথ প্রদর্শন করেন না। হাদিসের মধ্যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবে না, নিজেকে প্রকৃত মুমিন ঈমানদার বলে স্বীকৃতি দিতে পারবে না, যতক্ষণ পর্যন্ত আমি তোমাদের নিকট পিতামাতা এবং কি দুনিয়ার সমগ্র মানুষ থেকে প্রিয় না হই। হাদিস এবং আয়াত থেকে আমরা বুঝতে পারলাম, আমরা যদি প্রকৃত মুমিন হতে চাই, নিজেকে প্রকৃত ঈমানদার বলে স্বীকার করতে চাই, স্বীকৃতি দিতে চাই, তাহলে অবশ্যই আল্লাহ এবং আল্লাহর রাসূলকে সর্বাধিক ভালোবাসতে হবে। শুধুমাত্র কেবলমাত্র ভালোবাসা নয়, সর্বাধিক ভালোবাসা। আর সাহাবায়ে কেরাম যখন শুনেছেন সর্বাধিক ভালোবাসতে যতক্ষণ পর্যন্ত না পারবো, ততক্ষণ পর্যন্ত প্রকৃত মুমিন হতে পারবো না, তো সঙ্গে সঙ্গে সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে নিজের জানের চাইতেও, মালের চাইতেও ভালোবেসে এমন দৃষ্টান্ত তারা স্থাপন করেছেন, পৃথিবীর ইতিহাসে এমন দৃষ্টান্ত খুঁজে পাওয়া যায় না। সাহাবায়ে কেরামের মাঝে আল্লাহর হাবিবের ভালোবাসা কেমন ছিল, অত্যন্ত নিজের জীবনের চাইতেও, পিতামাতা সন্তান সন্ততির চাইতেও আল্লাহর হাবিবকে তারা ভালোবাসছেন। আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম কেমন অনুসরণ করেছেন,
একবার হুদাইবিয়ার সন্ধির সময় মক্কায় কুরাইশদের পক্ষ থেকে উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি এসেছিলেন। উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি তিনি কুরাইশদের পক্ষ থেকে এসেছিলেন। তিনি বলেন, আমি দুনিয়ার এমন কোনো রাজা বাদশাহীর দরবার নেই সেখানে আমি যাইনি। রোম সম্রাট, পারস্য সম্রাট, আবিসিনিয়ার মতো বড় বড় রাজ দরবার আমি গমন করেছি, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে যা দেখেছি পৃথিবীর ইতিহাসে এমন কোনো দরবার আমি দেখিনি। কুরাইশরা বলে, ও উরওয়াহ ইবনে মাসউদ, তুমি মুহাম্মদের দরবারে কি এমন দেখেছো? উরওয়াহ ইবনে মাসউদ সাকাফি বলে, আমি মুহাম্মদের দরবারে দেখেছি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন নিজের থুতু ফেলে থুতু জমিনে পড়ার আগে সেই থুতুগুলা তার ভক্তরা হাত পেতে মুখমণ্ডলে এবং গায়ে মেখে নেয়। শুধু কি তাই না, মুহাম্মদ যখন ওযু করে তো ওযুর পানি জমিনে পড়ার আগে তার ভক্তরা তা কে কার আগে সেই পানি নিবে এমন প্রতিযোগিতা শুরু করে, দেখে মনে হয় লড়াই করছে। শুধু কি তাই না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তার ভক্তরা উঁচু আওয়াজে কথা বলে না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিকে তারা তাকায় না। এমন ভয় পায়, এমন তারা আল্লাহর হাবিবকে অনুসরণ করে মহব্বত করে, পৃথিবীর ইতিহাসে আমি কোনো দরবারে এমনটা দেখি নাই। এমন হাদিসের মধ্যে অসংখ্য ঘটনা বর্ণনা আছে আল্লাহর হাবিবকে সাহাবায়ে কেরাম কেমন ভালোবাসছেন। একবার আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীর মুবারকে শিঙ্গা লাগিয়েছিলেন, এতে কিছু রক্ত বের হয়। এই রক্তগুলা হযরতে আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আল্লাহর হাবিব দিয়ে বললেন, ওগো আব্দুল্লাহ, এই রক্তগুলা যাও জমিনে দাফন করে দিয়ে আসো। তো আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই রক্তগুলা নিয়ে গেলেন। কিছুক্ষণ পরে যখন ফিরে আসলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ওগো আব্দুল্লাহ, এই রক্তগুলা কি করেছো? আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ওগো আল্লাহর হাবিব, আমি তো আপনার রক্তগুলা জমিনে দাফন করার জন্যই নিয়ে গিয়েছিলাম, কিন্তু যখন আমি আপনার রক্তগুলা জমিনে দাফন করব তো এমত অবস্থায় আমার মন বলছে, না, তুমি কার রক্ত জমিনে দাফন করছো? এ তো মুহাম্মাদের রক্ত। আমি এ কথা ভেবে এই রক্তগুলার দাফন করতে পারি নাই। ওগো আল্লাহর হাবিব, আমি সেই রক্তগুলা খেয়ে ফেলেছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যার শরীরে আমি মুহাম্মাদের রক্ত প্রবেশ করেছে, ওয়াল্লাহি কসম খেয়ে বলছি, তাকে জাহান্নামের আগুন স্পর্শ করবে না। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে এতটা ভালোবাসতেন। শুধু কি তাই না, হুদায়বিয়ার উহুদের যুদ্ধের সময় একবার আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাফেরদের অতর্কিত আক্রমণে যখন সাহাবায়ে কেরাম ছত্রভঙ্গ হয়ে পড়লেন, তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারকে দুটি লোহার কড়া দেবে যায়। এ দৃশ্য দেখে এক দিক থেকে হযরতে আবু বকর, অপর দিক থেকে হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু ছুটে এলেন। হযরতে আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু সে বলেন, ওগো আবু বকর, আপনি তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে চলেছেন, আল্লাহর হাবিবের সাথে থাকছেন, আল্লাহর হাবিবের অনেক খেদমত করতে পেরেছেন, কিন্তু আমি আবু উবাইদা ইবনুল জাররাহ
তেমন কোনো নবীজির খেদমত করতে পারি নাই, অন্তত পক্ষে আজকের জন্য আমাকে একটু সুযোগ করে দেন, আমি এই সুযোগ হাতছাড়া হতে দিব না। কথা বলে হযরত আবু উবাইদা ইবনুল জাররাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখ দিয়ে আল্লাহর হাবিবের চেহারা মোবারকে যখন দাঁত লাগিয়ে লোহার কড়া খোলার জন্য টান দিছে, সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মোবারক থেকে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারা মোবারক থেকে লোহার কড়া খুলছে। সঙ্গে সঙ্গে আবু উবাইদা ইবনুল জাররাহ একটি দাঁত ভেঙে গেছে। আবু উবাইদা ইবনুল জাররাহ কোনো প্রক্ষেপ না করে আরেকটি লোহার কড়া খোলার জন্য যখন দাঁত লাগিয়ে টান দিছে, তো সঙ্গে সঙ্গে আল্লাহর হাবিবের চেহারা মুবারক থেকে লোহার কড়া খুলে গেছে। তো এই দৃশ্য হযরতে ইবনে সিনান, মালিক ইবনে সিনান দেখে দৌড়ে আসছে। হযরতে মালিক ইবনে সিনান এসে আল্লাহর হাবিবের চেহারা মুবারক চেটে চেটে রক্তগুলা সাফ করে দিচ্ছেন। এ দৃশ্য দেখে হযরতে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লান তামাসসাকান নার। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমাকে কিছুতেই জাহান্নামের আগুন স্পর্শ করতে পারবে না। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি সাহাবায়ে কেরামের এরকম অসংখ্য ঘটনা রয়েছে। সাহাবায়ে কেরাম আল্লাহর হাবিবকে কেমন ভালোবাসতেন, নিজেদের জান এবং মাল দিয়ে তারা আল্লাহর হাবিবকে ভালোবাসতেন। আল্লাহর হাবিবের প্রতি তাদের ভালোবাসা, আনুগত্য, অনুরক্ত অনেক ছিল। সুতরাং আমাদেরকেও আল্লাহর হাবিবের প্রতি ভালোবাসা রাখতে হবে, আল্লাহর রসুলকে ভালোবাসতে হবে। সাহাবাই কেরাম তো আল্লাহর হাবিবকে পেয়েছেন, তারা দেখে দেখে আল্লাহর হাবিবের অনুসরণ করতেন, ভালোবাসতেন। কিন্তু আমরা কিভাবে আল্লাহর হাবিবকে ভালোবাসবো? আমরা ভালোবাসবো আল্লাহর হাবিবের সুন্নতের মাধ্যমে। আল্লাহর হাবিবের রেখে যাওয়া সুন্নতকে আমরা অনুসরণ করব। তো এই সুন্নতকে অনুসরণ করার মাধ্যমেই আমরা আল্লাহর হাবিবকে ভালোবাসতে পারবো। তো আল্লাহর হাবিবকে আমরা ভালোবাসতে পারলেই প্রকৃত ঈমানদার বলে নিজেদেরকে স্বীকার করতে পারবো, ঈমানদার হতে পারবো। আল্লাহ তাআলা আমাদেরকে আশিকে রাসূল হওয়ার তৌফিক দান করেন। আল্লাহর হাবিবের ভালোবাসা নিয়ে প্রকৃত ঈমানদার হয়ে যেন আমরা কবরে যাইতে পারি, সেই তৌফিক আল্লাহ তাআলা আমাদেরকে দান করুন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল